তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা জব রিলেটেড ভিডিওতে জানাই তোমাদের সুস্বাগতম। তো দেখে নিয়েছো থাম্বনেল, তো বুঝতেই পেরে গেছো কি সম্পর্কে কথা বলবো। এসি কোচ অ্যাটেন্ডার। এসি কোচ অ্যাটেন্ডার ইন্ডিয়ান রেলওয়েতে যদি আপনার স্বপ্ন হয় চাকরি করার কোম্পানি পেরোল আন্ডারে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, সঠিক গাইডেন্স দিব এবং সঠিক জায়গায় পৌঁছে যাবেন। এই মুহূর্তে হায়ারিং চলছে ইন্ডিয়ান রেলওয়েতে এসি কোচ অ্যাটেন্ডার পদে। আর্জেন্ট হায়ারিং চলছে, সিট কিন্তু লিমিটেড। কন্ট্যাক্ট করবেন তাড়াতাড়ি, না হলে সিট কিন্তু ফুল হয়ে যাবে। রেলওয়ের কোম্পানিতে পেরোল জব, চাকরির সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন। পোস্ট যদি বলতে যাই এসি কোচ অ্যাটেন্ডার, শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন, মহিলারা এখানে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। তাই যে সমস্ত মহিলা আমাদের অডিয়েন্স দেখছেন তাদের জন্য আমরা কিন্তু দুঃখিত। আপনাদের জন্য আরও অনেক জব আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন। বেতন যদি বলি, অ্যাট্রাকটিভ স্যালারি, ত্রিপুতি ডিভিশনে হায়ারিং চলছে। 18,000 টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবেন। প্রতিদিন 100 টাকা আপনারা এই মুহূর্তে সব জায়গায় যেহেতু ভাতা চলছে, আপনারাও 100 টাকা করে ভাতা পাবেন, কোনো অসুবিধা নেই। ফ্রি রুম অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন, থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিবে। আপনি শুধু এসিতে বসে এসিতে ঘুরে ফিরে কাজ করবেন, এটা হচ্ছে আপনার কাজ। এবার যদি বলি যে আর কি কি ডকুমেন্ট লাগবে, তো ডকুমেন্ট তো লাগবে, চাকরি করতে যাচ্ছেন ডকুমেন্ট লাগবে না? অনেক কিছু ডকুমেন্ট লাগবে। ভাতা নেওয়ার জন্য যেমন ডকুমেন্ট লাগছে, সেরকম চাকরি করার জন্য ডকুমেন্ট লাগবে, কিন্তু ভাতার থেকে অনেক কম। দেখুন, যোগ্যতা বলতে গেলে অষ্টম শ্রেণী পাস করলেই আপনি কিন্তু এলিজিবল। আর যদি 10 পাস করে থাকেন তাহলে আরও বেশি এলিজিবল, 12 পাস করে থাকলে আরও বেশি এলিজিবল, আর যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে সোনাতে সোহাগা, আপনি তো একদম এলিজিবল। সকলেই আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি যদি বলতে যাই, কি কি লাগবে দেখুন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাবু, আপনার নামে কোনো মামলা থাকা যাবে না, কারণ আপনি ইন্ডিয়ান রেলওয়ের মতো জায়গায় কাজ করছেন। ফিজিক্যালি ফিট হতে হবে, কারণ আপনি রেলওয়েতে কাজ করছেন। আধার কার্ড তো ম্যান্ডেটরি, সব জায়গায় বায়োমেট্রিক আধার কার্ড থাকবেই। ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে আপনি কিন্তু দিতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি এটা। প্যান কার্ড থাকতে হবে, আর 4 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগতে হবে, কারণ আপনার মুখটা সেখানে উজ্জ্বলভাবে দেখবে। যারা কাউন্সিলর থাকবে তারা উজ্জ্বলভাবে দেখবে, তখনই আপনি সিলেক্ট হতে পারবেন। তো স্পট জয়েনিং চলছে, কোনো কিছু নির্দ্বিধায় আপনি কি করবেন, আমাদের নিচে নেওয়া কন্ট্যাক্ট নাম্বার, এই যে দেখুন 8391993009, আপনাদের স্ক্রিনের মাধ্যমে ভিজিবল হচ্ছে, সেই নাম্বারে কি করবেন, একটা খুব সুন্দরভাবে বায়োডাটা এবং আপডেটেড সিভি পাঠিয়ে দেবেন। সুন্দর লাগবে, তো সুন্দর লাগলে কি হবে, কাউন্সিলর আপনাকে দেখে কি করবে, জবটা দেওয়ার ট্রাই করবে। তো সেই জন্য কি করছি, মজার ছেলে বলছিলাম এতক্ষণ। তো আপনারা কি করবেন, আপডেটেড বায়োডাটা বা সিভি কি করবেন, আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, এবং বাকি যদি ডিটেলস জানতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিতে পারবেন। আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম চালাই, সিপ প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু জয়েনিং হতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজেকে। তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আপনি যোগাযোগ করুন, এবং নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নিন। তো সিট কিন্তু লিমিটেড রয়েছে। আর যদি বলে যে কোথায় থেকে আপনি এই ভিডিওটা দেখেছেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম বলবেন, এই ইউটিউব চ্যানেলের নাম বলবেন, এবং বলবেন যে এই লোক এইরকমভাবে করাচ্ছিল, আপনি বলবেন, সব কিছু জেনে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ইনফরমেশান যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নচেত যদি না ভালো লেগে থাকে শেয়ার করার কোনো দরকার নেই। এন্ড পর্যন্ত দেখেছেন, এটাই আপনাদের জন্য ধন্যবাদ। আর আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, যারা বেকার হয়ে বাড়িতে বসে আছেন, তাদের অ্যাপ্লাই করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশান এবং নতুন কোনো অ্যাডমিশান এবং নতুন কোনো দুর্দান্ত অপরচুনিটি দিয়ে নতুন কোনো ভিডিওতে। তো তখনকার পর্যন্ত সবাই এই গরমের দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তরমুজ এবং পানীয় জাতীয় জিনিস খেতে থাকবেন।